গত রাত একটা সময় সংবাদ পাই ইসলামপুর থানাধীন কোলকান্দি ইউনিয়নের ঝিগাতলা গ্রামে জনৈক একজন আমাকে ওভারফোনে জানায় যে ওখানকার ১ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার আব্দুর রহিমের লাশ তার উঠানের উপর পড়ে আছে। তো এই সংবাদ পেয়ে আমি সঙ্গীয় অফিসার ফোর্স সহ তাৎক্ষণিক ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই। ঘটনাস্থলে যেয়ে আমি মৃত আব্দুর রহিম মেম্বারের লাশ তার উঠানের উপর দেখতে পাই। তার শরীরে ধারালো অস্ত্রের জখম ছিল। তো লাশ পাওয়ার পর আমি লাশের সুরতহাল সম্পন্ন করি, ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা সদর হসপিটালে প্রেরণ করি। আসলে এই ঘটনাকে নিয়ে, এই ঘটনার রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে আমাদের একটি টিম কাজ করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই মামলার রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং আসামি গ্রেপ্তারে সক্ষম হব। আমি রাত ১৫-২টার সময় আমার কাছে এলাকার একজন লোক ফোন দিল, যে বলল যে ভাই রহিম মেম্বার খুন হয়েছে। তো আমি বললাম যে কিভাবে হলো। ওনাকে বলছে যে আমরা প্রশাসনের লোক, আপনি একটু বাইর হন। মানে বাইর হওয়া আর ওনাকে থাবাতে ধরে নিয়ে ওনার বাড়ির পাশে রাঙ্গিনায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এলোপাতারিভাবে তাকে কুপিয়ে ৪-৫ জায়গায় তার জখম আছে। আমরা এদের সুষ্ঠু বিচার এবং তদন্ত সাপেক্ষে যেন আমরা সুষ্ঠু বিচার দাবি করছি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। মোহাম্মদ আব্দুর রহিম খন্দকার, তার আজকে ইন্তিকাল হয়েছে। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে আমার চাচা আব্দুর রহিম খন্দকার, সে অনেক প্রিয় মানুষ ছিল এলাকার মাঝে। তাকে হত্যা করা হয়েছে। অনেক ডাকাত এসে আমাদের 2 ভাই এবং আমার চাচা, আমার চাচি, আমরা 4 জন ছিলাম বাসায়। আমাদের 3 জনকে বেঁধে আমার চাচাকে হত্যা করা হয়েছে এবং কি আমাদের পিস্তল ঠেকাইছে এবং কি দাওটাও এগুলা অনেক কিছু অনেক এগুলা বাজাইয়ে দিছে আমাদের। বাজানোর পরে তখন আমরা আর কোনো কথা বলতে পারি নাই। আমার চাচা সে তাকে ডাক দিছে, প্রশাসন হিসেবে তারা আমাদের এলাকায় প্রবেশ করছে। লোক আমাদের ভাই ভাইতে আসলে তারপরে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু না, ওনারা মানে নাই যে আমরা প্রশাসনের লোক, আমরা আপনার জন্য ওয়েট করতে পারবো না, আপনি দরজা খুলবেন কি না আমরা ভেঙে ঢুকবো। তখন আমার চাচা বলছে যে না, প্রয়োজনে আপনি আর 5টা মিনিট দেখার পরে আপনাকে আমি দরজা খুলে দেব। তখন তাও মানে নাই। তখন তারপরে দরজা দেখি করতে করতে মানে খুলে যাওয়ার ভাব। তখন আমার চাচা দরজাটা ধরছে, ওই টাইমে লাথি মারছে, দরজাটা খুলছে। দরজা খোলার পরেই নাভির নিচে পোস্ট মেরে দিয়েছে তাকে, চাইনিজ কুড়াল দিয়ে ওটা দিয়ে তাকে ডাইরেক্ট মার দিয়েছে। তারপরে ওই অবস্থায় আমার চাচা ষাঁড়ের কলার ধরে আরও 4-5 জন সঙ্গে করে ধরে বাইরে নিয়ে যাওয়ার পরে তখন তাকে আন্দা কোপায় খেয়ে চলে যায়। তখন আমরা চলে যাওয়ার পরে তখন আমরা এলাকায় ডাকাডাকি করি। তখন এলাকার লোকজন আসে দেখে এই অবস্থা। আমাদের যে আমার চাচা একজন সাধারণ মানুষ ছিল, জনপ্রিয়, তিনি একজন মেম্বার ছিলেন, তাকে এইভাবে হত্যা করার মানেটা কি? কারা এইভাবে হত্যা করেছে তাদের আমি কঠিন বিচার চাই। এমনি খারাপ ছিল না, মেম্বারটা খারাপ ছিল না। এটা তো ওইখানে যে কটা মেম্বার হলো সবগুলো একই। কিছুদিন আগে যে সামাদ আলী মেম্বার মারা গেল, শুনছেন না? জি শুনছি। সামাদ আলী মেম্বার, আবার এই পাশে যে ওপরের পাশে আরেকটা মেম্বার, এরা একটা চক্র আছে। এটা আপনারা তথ্যবার্তা গুলা নিলে খুঁজে বের করা সম্ভব। আসলে আব্দুল সালাম পিতা আজহার সর্দার, বিএনপির পিতার নামটা আমার জানা নাই। সালাম এটা ঠিক আছে। হ্যাঁ, সে বিএনপির ওই কুলকান্দি ইউনিয়নের 1 নং ওয়ার্ড, এটার সভাপতি। ওয়ার্ডের বলছি, অন্যায়কারী যেন কোনো প্রশ্রয় না পায়। অবশ্যই আমরা একমত, যাতে অন্যায়কারীরা যেন পালায় না যেতে পারে।
ঠিক আছে জি জি আসসালামু আলাইকুম।